হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা অনেক ভালো আছো। প্রিন্স জীবন ব্লগের আরও একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। তোমরা অনেকে কমেন্ট করেছিলে যে দাদা তোমার ভিডিও কখন আসছে, আর ব্লগ ভিডিও কি তুমি আপলোড করবে না, শুধু শর্ট ভিডিওই আপলোড করছো। আর তোমাদের বলতে চাই, এই ব্লগটা যেটা তোমরা এখন দেখতে পাচ্ছ, এই ব্লগটা অনেক দিন আগের, যখন ধান লাগানোর টাইমটা চলছিল ঠিক সেই মুহূর্তে, মানে বর্ষার টাইমে। তো শ্রাবণের আগের ভিডিও এটা। আর দেখতেই পারছো তোমরা এখানে কত ধান লাগানো হয়েছে। যেহেতু এর পরের মাসটা ছিল শ্রাবণ মাস, তাই শিবের ভিডিও বানানোর জন্য আমি বেশি ব্যস্ত ছিলাম, তাই ব্লগ ভিডিও আপলোড করতে পারিনি। আমার ব্লগ ভিডিও অনেক শ্যুট করা আছে, তো সেগুলো আপলোড করার মতো ঠিকঠাক টাইম পাইনি। আর তোমরা দেখতেই পারছো এখানকার পরিবেশটা, মানে গ্রাম্য পরিবেশের দৃশ্যটা তোমাদের কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর তোমরা যারা যারা গ্রাম থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও। হ্যাঁ, আমিও গ্রামেই থাকি। বলতে বলতে চলে এলাম সেখানে যেখানে আমি এখন যাচ্ছি। আরে সেটাই তো বলা হয়নি যে আমি এতক্ষণ বকর বকর করেই গেলাম, আর কোথায় যাচ্ছি তোমাদেরকে বলাই হলো না। তো আমি যাচ্ছি আজ আমার বাবার মোবাইলটা সারানোর জন্য। মোবাইলের চার্জারের পিনের কিছু প্রবলেম রয়েছে, তো সেটা রিপেয়ার করার জন্য আমরা যাচ্ছিলাম কাকিলাতে। কাকিলাটা হলো জয়কৃষ্ণপুর থেকে 1 কিলোমিটার হবে। তো এই জায়গাটাতে এসে দেখলাম যে এখানে দোকানটা বন্ধ ছিল, তো বন্ধ থাকার জন্য সেখান থেকে চলে আসতে হলো বাধ্য হয়ে। যাওয়ার পথে আমাকে একটা কাকু বললো যে এখান থেকে একটু দূরে আরও একটা দোকান রয়েছে মোবাইল রিপেয়ার করানোর, তো সেখানে যাওয়ার জন্য বললো। আর এই যে তোমরা দেখতে পাচ্ছ বিথিকা মোবাইল রিপেয়ার শপ, তো এখান থেকে আমার মোবাইলটা সারিয়েছিলাম। আর এই যে কাকুটাকে তোমরা দেখতে পাচ্ছ, এটা আমারই একটা বান্ধবীর বাবা হয়। আর আমি এখানটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘামছিলাম, কারণ কারেন্ট চলে গেছে তাই। আর কাকু গেছে তার আরও একটা দোকান, সেখানে কিছু কাস্টমার এসেছে, তাদেরকে কিছু প্রোডাক্ট দিতে গেছে। আর তোমরা যারা যারা এই ভিডিওটা দেখছো, তোমরা কোথা থেকে ভিডিওটা দেখছো তোমরা প্লিজ কমেন্টে কনফার্ম করবে, যাতে পরের কোনো ব্লগে তোমাদের নামটা নিতে পারি। বলতে বলতে গাইস দেখলাম যে কারেন্ট এসে গেছে, আর কাকু এসে মোবাইল রিপেয়ারের কাজও শুরু করে দিয়েছে। আর তখন আমার মুখের হাসিটা একবার দেখো, খুব তাড়াতাড়ি বাড়ি ফিরতে পারবো এই কারণে। আর গাইস তোমরা যদি এই ভিডিওটা এতটা পর্যন্ত দেখে থাকো, তাহলে অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে। তো মোবাইল সারানোর কাজ প্রায় কমপ্লিট হয়ে এসেছে, আর দেখতেই পারছো কমপ্লিট হওয়ার পর কিন্তু বাড়ি ফিরছি। আর বাড়ি ফিরছিলাম তখন দেখলাম প্রচুর গরম, তাই একটা আইসক্রিম নিয়ে নিলাম। আর তোমরা দেখতেই পারছো এই কর্নেটোটা ম্যাঙ্গো ফ্লেভারের। আর ম্যাঙ্গো ফ্লেভারের কর্নেটো কার কার খেতে ভালো লাগে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই ম্যাঙ্গো ফ্লেভারের যে কর্নেটোটা তোমার হাতে দেখতে পারছো, এটা কত দাম হতে পারে তোমরা কমেন্টে জানিও, কারণ আমি দেখবো যে কতজন সঠিক অ্যান্সার দিচ্ছি। দেন গাইস কর্নেটোতে হচ্ছিল না, তাই নিয়ে নিয়েছিলাম একটা প্রাণ লিচি ড্রিঙ্ক, কারণ খুবই গরম পড়েছিল গাইস। দেন এই প্রাণ লিচি ড্রিঙ্কটা খেয়ে আজকের এই ব্লগটা কমপ্লিট করলাম। বাই গাইস।